আজকে আমরা এইখানে ঢুকেছি যে দেখার জন্য যে এইখানে কোনো ভয়ঙ্কর কিছু আছে কি না। কেননা এই জায়গাটা পুরো অনেক বছর ধরে মানে কেউ ঢোকেনি। দেখতেই পাচ্ছেন কিভাবে জঙ্গল হয়ে গিয়েছে এবং এইসব জায়গা আগে ভয়ঙ্কর। তো মানে এইসব জায়গাটার কথা বলছি এবং দেখতেই পাচ্ছেন কী রকমের মানে ঘন জঙ্গল আর এখানটা অনেকটাই ভয়ঙ্কর। তো আজকে আমরা দেখব যে এইখানে আমরা কিছু পাই নাকি যে ভয়ঙ্কর কিছু বা আমরা কি হয় আজকে। তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। তো চলুন কিছু করা যাক। তো আসলে এইটি হচ্ছে একটি মানে সুপারি গাছ লাগে না সেই একটা জায়গা। তো দেখতে পাচ্ছেন এখানে চারা সুপারি এবং এইখানে অনেকগুলো সুপারি গাছ রয়েছে। তো আমরা আচ্ছা আমি একটা জিনিস বুঝছি না, সেটা হচ্ছে এই যে মাঝখানে এই যে গর্তগুলো খোঁড়া হয়েছে দেখতে পাচ্ছেন এই যে এইগুলো, তারপরে ওদিকে ওদিকে রয়েছে ওই যে, আসলে এইগুলো কী জন্য করে সেটা আমি বুঝতে পারছি না। এগুলো কি কোনো খালের জন্য করে? হতে পারে, কিন্তু খাল যদি করে তাহলে তো এমনি লম্বা হবে, মানে একবারে অনেক লম্বা, কিন্তু এমনি অল্প অল্প কেটে কেন রাখে এটা আমি জানি না। তো তো আরেকটা জিনিস সেটা হচ্ছে আসলে মাঠে এইখানেই আশেপাশের মাঠে ছেলেমেয়েরা খেলে, তাই ছেলেমেয়েদের বল ওইখানে একটা দেখতে পাচ্ছেন পড়ে আছে। দেখি তো এটা ভালো নাকি, এটার মানে নষ্ট না হলে এখানে তো কেউ ফেলে রাখবে না। এক মিনিট, এটা তো ভালো একটি বল, এটা এখানে কেন যাই না, থাক, নেওয়া উচিত হবে না। আমরা এখন সামনে যাই। তো চলুন সামনের দিক যাওয়া যাক, যে এইটুকু জায়গা তো আমরা দেখেইছি। আর এক মিনিট, ওইখানে কি, চলুন ওইটুকু একটু দেখে আসি যে ওইখানটা ওই যে ওই সবুজ লাল সাদা সাদা ওইটা কি। ও দেখতে পাচ্ছেন এখানে কিছু। তো আমরা এখন ওই সামনে যাব, সামনের দিকে। তো চলুন দেখা যাক। গাইস এই জায়গাটা খুবই ভয়ঙ্কর মনে হচ্ছে, কিন্তু মনে হয় ভয়ঙ্কর না, অতটা ভয়ঙ্কর না জায়গাটা। আপনাদের একটু দেখাতে চাই, এই জায়গাটায় কিন্তু আলো আছে, কিন্তু ওই জায়গাটা দেখতে পাচ্ছেন অন্ধকার একটি জায়গা। তো এই জায়গাটায় বেশি কিছু নেই, মানে এই জায়গাটায় আসলে এই রকমের বেড়া, আর এইখানটায় একটা খালের মতো, মানে এইখানটায় পুকুর, আর কিছুই নেই বেশি একটা। আর দেখতে পাচ্ছেন এখন আসলে এইখানটা আসলে কি একটা জিনিস আমার মনে পড়েছে, সেটা হচ্ছে ওই যে এই গর্তটা দেখতে পাচ্ছেন এইখানটার কোনো জায়গায় আমি কয়টা টাকা করে রেখেছিলাম, মানে কয়েন টাকা, আনুমানিক 5 টাকা কি 6 টাকা, আসলে দেখার জন্য যে মাটির নিচে যদি কিছু রাখা হয় মানে টাকা, তাহলে সেগুলো কি হয়। তো আমরা একটু খুঁজে দেখব কোনখানে যে রাখলাম। কোনো একটা কোনায় রেখেছি, মানে একটা দেখানোর জন্য। ওই দেখি ওই কোনায় মনে হয়। ভাই এখানে যদি কোনো সাপ থেকে থাকে, না ভাই এখানে না। আচ্ছা এই কোণায় দেখি। ভাই আমার টাকাটা পাচ্ছি না তো। কি হলো আমার টাকার? ভাই সত্যি এখানে টাকা ছিল। ভাই আমার টাকা গেল কোথায়? ভাই আমার টাকাগুলো রাখলাম কোথায়? এক মিনিট, পেয়েছি মনে হচ্ছে, দেখি তো। ও পেয়েছি। এক মিনিট, এক মিনিট, এটা সত্যি। আমি কিন্তু এখানে মোটামুটি 6 টাকা রেখেছিলাম। এই যে 1 টাকা, এখানে 1 টাকা, এই আর এইখানে 5 টাকা, আর এইখানে এই 2 টাকা কীভাবে আসলো? মনে হয় আগে রেখেছিলাম। ওয়াও, ভালোই তো হলো। ওয়াও, আপনারা একটু দেখেন এই জায়গাটা কতটা সুন্দর, মানে ছায়া এবং ঘাস আর রোদ্দুর পড়েছে, জায়গাটা কতটা সুন্দর একটা জায়গা, মানে আমার এখানটা ভালোই লাগে। আর বিশেষ করে দেখুন ওই জায়গাটায়, মানে ওই জায়গাটা কীভাবে রোদ্দুর পড়েছে। ওয়াও, এটা জাস্ট অসাধারণ, জাস্ট অসাধারণ। আর আমরা এখানে মোটামুটি টাকা পেয়েছি। এখন আমরা এই টাকাটা নিয়ে চলে যাব, কেননা এইখানে বেশিক্ষণ থাকা উচিত হবে না। তো কেমন লাগলো ভিডিওটি, এবং ওইখানে ওই বলটি পড়ে আছে,
আচ্ছা বলটি কী করব, ওখানে থাকবে না, নিয়ে যাই। আচ্ছা বলটি আমরা নিয়েই যাই। তো বলটি নিয়েও কিছু এক্সপেরিমেন্ট করা যাবে। তো চলুন। আসলে বলতে গেলে ফ্রিজ জিনিস আমি ছাড়ি না, ফ্রিজ জিনিস নিয়েই ছাড়ি। তো এখানে আমরা মোটামুটি দেখুন, এইখানে যখন আমরা এসেছিলাম আমাদের কাছে কিচ্ছুই ছিল না, কিন্তু আমাদের কাছে এখন একটি বল এবং 7 টাকা রয়েছে। 7 না 8 টাকা, ও না 7 টাকা, সরি। তো এখন আমরা বিদায়, পরবর্তী ভিডিওতে নিশ্চয়ই দেখা হবে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, টাটা, বাই বাই। এবং প্লিজ সাবস্ক্রাইব করুন আমার চ্যানেলটি। আর এই রকমই ছোটো মজার ভিডিও পেতে আমার চ্যানেলটি ফলো করুন, সাবস্ক্রাইব করুন, লাইক করুন প্লিজ।